এই বর্ষা, এই খাবি বলে আপেলটা যে অত করে মুচ্ছিস, খাওয়ার নিয়ম জানিস? হ্যাঁ, আয়ুর্বেদ বলে একটা শাস্ত্র আছে, তাতে বলেছে যে খাবার তুমি টেবিলে বসে কখনো হাত লাগিয়ে খাবে না। এই দেখ কিভাবে খাবে বলতো, মুখ দিয়ে এরকম করে। তাহলে কি হয়, অ্যাসিড হয় না, মাথার যন্ত্রণা হয় না, চোখের দৃষ্টি ভালো থাকে। এটা মেনে চলবি, সবসময় মেনে চলবি। কে পিঠে দেয় কি হলো? তুলতেই পারবি না। আরে চেষ্টা না, বর্ষা চেষ্টা করতে থাক। আচ্ছা এইটা খা। এটা কি? পরোটা আর আলুর দম। আমার দুধ কর্নফ্লেক্স কোথায়? তুই তো দুধ কর্নফ্লেক্স খাস বাবা, আজ এটা খা, ভাল লাগবে। দেখ, আরে এটা খেলে হবে না এক্ষুনি। আচ্ছা থাক, আর বলতে হবে না কি হবে। আমি দিচ্ছি দুধ কর্নফ্লেক্স, এক্ষুনি দিচ্ছি তোকে। দাও, ঠিক আছে, ওটা আমায় দিয়ে দাও, রেখে দিতে হবে না, ওটা আমাকে দিয়ে দাও, আমি বর্ষার ভাগটা খেয়ে নিচ্ছি। ঠিক আছে বর্ষা? হ্যাঁ, দিয়ে দাও, সব দিয়ে দাও, ওর কিছু ব্যবস্থা কর। চলে যাচ্ছে, ধরে কাছাকাছি রেখে। আচ্ছা বর্ষা, না না দেখো, মুখ দিয়ে কিন্তু তোর ওটা খেতে বেশি সুবিধা হতো। দুধ কর্নফ্লেক্সে ঠিক দুধসই হবে না জানিস, ভেবে দেখ। ওটা হতো না দিদি ভাই, ওটা দিয়ে আমি ধরতে পারতাম। হবে হবে, চেষ্টা করবে, পরে চেষ্টা করে দেখ। এখন না হলে আবার পরে হবে, একবার না পারলে দেখো শতবার। হ্যাঁ বল। মামু, তোমার প্লেটটা কিন্তু একটা ইন্টারেস্টিং দেখতে লাগছে, জানো তো? আমি শুনেছিলাম যে ফুটবল প্লেয়াররা নাকি খুব ক্যালোরি কনসিয়াস হয়। হয়তো, তাতে কি? তুমি যেভাবে এতগুলো পরোটা, এতগুলো আলুর দম খাচ্ছ, তুমি মোটু হয়ে যাবে, তোমারও অ্যাসিড হবে। তোমরা দুজনেই ভুল করছো। আমি ফুটবলার নই, আমি হচ্ছে ফুটবল কোচ। তো খেলোয়াড়দের ইনস্ট্রাকশন দেওয়া আমার কাজ। হ্যাঁ, যার জন্য এত ঘটা করে পরোটা বানানো, সে কোথায়? সে তো খেলো না। যা বলেছো, এই দেখো না, ব্রেকফাস্টে পরোটা আলুর দম করে নাচলো। সত্যি বাবা, কোয়েলকে নিয়ে আর পারা যায় না। কোয়েল, মেয়েটাও তেমনি বাবা, এই নাচলো পরোটা। কোয়েল, বস, গরম গরম ভেজে দিচ্ছি। না, আমি এখন এসব কিছু খাবো না। আমার শুধু কফি হতো, কফি। আমি ভীষণ একটু গো। মানে এক্ষুনি পরোটা খাবি করে নাচলি, আর এখন? রিয়া ফোন এসেছিল, ওর বিয়ে শপিং করতে যাবো, আমাকে তাতেই যেতে হবে। কফিটা এনে দাও না। বড্ড বাড়াবাড়ি করছো কিন্তু কোয়েল। খানে দানে সারাদিন এই বিয়ে নিয়ে মাতামাতি চলছে। এতে বাড়াবাড়ি কি আছে? মা তো ঠিকই বলেছে কোয়েল। আচ্ছা, একে তো ওরা দুজনে বাড়ির অমতে বিয়ে করছে, তার উপর দুজনের অবস্থার এত তফাৎ। তুই কেন মিছিমিছি জড়াচ্ছিস বলতো? আচ্ছা, ওরা দুজনেই তো ওর বন্ধু, বন্ধুদের বিয়ে নিয়ে মাতামাতি করবো না তো কি করবো বলতো? এর ক্ষতিটা কি আছে? এটা কিচ্ছু ক্ষতি নেই। এই তুই চুপ কর তো, চুপ কর একদম। এই তোর কথা শুনে তো দিল্লিতে পাঠিয়েছিল মেয়েকে একা। কি হয়েছিল মনে আছে? আচ্ছা মা, আমি তোদের শুধু হেল্প করছি। এটা শুধু হেল্প করা হচ্ছে? দুদিন আগে পুলিশ এসেছিল, মনে আছে? কিরে মোহর, বল। পুলিশ পুলিশ পুলিশ, তাতে কি? তাতে অনেক কিছু কোয়েল। কিচ্ছু বলো না, একটা ঝামেলায় জড়িয়ে পড়ুক, তখন বুঝবে সব। এতে কোনো ঝামেলা হবে না মা। এখানে ঝামেলার কি আছে আমি কিছুই বুঝতে পারছি না। তার উপরে আমি গ্রোন আপ। না হওনি, হলে এরকম করতে না। কোনো জিনিস নিয়ে এত বাড়াবাড়ি করা ভালো নয়, বুঝলে? কোথায় যাচ্ছিস? খেয়ে যা। কোয়েল, কি হলো? ছাড়ো দিদি, ছাড়ো, রাগ দেখাচ্ছে না, খাক। কি রে, যাবি না? আরে ওরা তো তোর জন্য অপেক্ষা করে আছে। আমি যাব না। কেন? মা বকলো বলে? আচ্ছা, মা বকলো আর অমনি তোর রাগ হয়ে গেল? তুই না
বড় হয়ে গেছিস। কোয়েল, মার ব্যাপারটাও একবার ভাব। কয়েকদিন আগে তোর এরকম একটা, আচ্ছা মার তো তোর জন্য চিন্তা হয় নাকি? সেটা তো স্বাভাবিক। তাছাড়া মার পয়েন্ট অফ ভিউ তো আর আমাদের সঙ্গে মিলবে না, সেটা তো আলাদা হতেই পারে না। তাই বলে সবসময় ভয় ভয় থাকতে হবে? দেখ দি ভাই, মা যদি সবসময় সব ব্যাপারে এরকম করে তাহলে কিন্তু আমি। কি ব্যাপার, আবহাওয়াটা গরম কেন? মা বকেছে আর অমনি মেয়ের রাগ হয়ে গেছে। বকেছে কেন? ওই যে রিয়ার বিয়ের ব্যাপারটা নিয়ে। ও বুঝেছি। কিচ্ছু বোঝনি, মা এইভাবে শুধু শুধু আমাকে। শোন, আমি মাকে বলে দেবো, হবে তো? দেখ, তুই তো মাকে চিনিস, তোদের নিয়ে কত দুশ্চিন্তা করে। আমি বলে দিলে দেখবি কিচ্ছু করবে না। তুই কোথায় যাবি বলছিলি না? এখন আর যাবে না বলছে তো। দূর বোকা, যাবি না কেন? আমি যদি যাই মা আবার তো। না রে বাবা না, বলছি না আমি বলে দেবো, কিচ্ছু বলবে না। যা। শোন 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 শোন, একটা কথা শোন, যা করবি না একটু ভেবে চিনতে সাবধানে করিস। দেখ, আমাদের অনেক ব্যাপারে অনেক প্যাশন থাকতে পারে, কিন্তু অন্য কেউ হয়তো সেই প্যাশনটা বুঝতে নাও পারে। আমরা যদি একটু ব্যালেন্স করে চলতে পারি তাহলে দেখবি আর কোনো সমস্যা হচ্ছে না। আসি। যা। একটা দারুণ খবর, ভিয়েনা কনফারেন্সের জন্য যেসব ডাক্তারের নাম প্রাইমারি সিলেকশন লিস্টে আছে তার মধ্যে হয়তো আমার নামটা থাকবে। মানে এখনো কিছু ফাইনাল হয়নি, আমাদের দেশের ব্যাপার তো কিচ্ছু বলা যায় না, কখন ওই লাল ফিতের ফাঁস। কি হয়েছে? না কিছু না। দেখো, যদি কপাল ভালো থাকে পুরোপুরি আরেকবার ইউরোপ ট্রিপটা করে নেব। And if everything goes all right, তাহলে বুক কাটাও চলে আসতে পারে ওখানে, একদম আমাদের ফ্যামিলির একটা রিউনিয়ন হয়ে যাবে। কি হয়েছে বলো না? জানো, ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলের বয়স প্রায় বুবকার মতোই ছিল। কারা? এই পাড়াতেই থাকে, দেখে তো মনে হয় লেখাপড়া জানা, কিন্তু চাকরি বাকরি করে না, সারাক্ষণ এই রকে বসে আড্ডা মারা। এই নিয়ে আর নতুন করে ভেবে কি করবে? এ হচ্ছে ভারতবর্ষের আসল চেহারা। না বিশ্ব, যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে সেটা হচ্ছে যে দেখো, ওরা যখন একজন মহিলাকে, প্রায় মায়ের বয়সী মহিলাকে, মানে ধরো আমার বয়সী কোনো মহিলাকে টিজ করে, হ্যারাস করে, তখন কোন কোন ইনস্টিংক্ট কাজ করে ওদের মধ্যে? কবে হয়েছে এসব? আজই। এতদিনে পাড়ায় আছি, কখনো তো না, মানে আসলে আমি ওদের ওই বিচিত্রানুষ্ঠানে চাঁদা দিতে রাজি হইনি তো, তাই। কাকে ফোন করছো? শৈবাল লোকাল থানার চার্জ নিয়েছে। না কিন্তু তুমি প্লিজ বিশ্ব, বলিস না।
আমার উপর একটু ভরসা রাখো না প্লিজ। তোরাও মুরগি আর আমিও মুরগি। তোদের মুরগি করেছে ভগবান আর আমাকে ব্রত। সমস্ত কাজের দায়িত্ব আমাকে দিয়ে। আরে এই 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 কোথায়? দাদি খাতাটা খোলো, আমি মুরগি সেজে থাকবো। কেন বাবা? আরে ভৈরব মামা আসছে। হ্যাঁ? আরে নিশ্চয়ই পচা ডিম বেরিয়েছে গো। আরে আমাকে একদম কি বলবো, তুই ছাড়ো না তুই। বিশু, কই রে বিশু? বিশু, এই যে বিশু, কি ব্যাপার বলতো তোর? ব্রত তো নেই, হ্যাঁ প্রোডাকশনটা তো ওর দায়িত্বে, আমি তো মানে ইনপুটের দায়িত্বে আর কি। যেমন ওই যে মুরগি খাওয়াচ্ছিলাম। আর ডিমের ব্যাপারে আমরা কিছু জানি না, সব বোতটা ফিরলি। আহা, বিষয়টা তো সেটা নয়। না না, বিষয়টা সেটাই, আপনি বুঝতে পারছেন না। মানে মুরগি পর্যন্ত আমার দায়িত্ব, এবারে যখনই সেটা মানে ডিম হয়ে যাবে তখনই সেটা ব্রতর দায়িত্ব হয়ে যাবে। মানে ধাপে ধাপে 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। হ্যাঁ, পুরো বৈজ্ঞানিক পদ্ধতি আর কি। কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ অর্থোপেডিক, কেউ স্কিন, এইরকম আর কি। সমস্ত কাজ একদম ধাপে ধাপে ভাগ করা রয়েছে। এই পোলট্রিতে আবার পোলট্রি ভেবে হাসপাতালে চলে এলাম নাকি? রাইট, আপনি একদম ঠিক বলেছেন। হাসপাতাল, মুরগি অতি জটিল প্রাণী। মুরগির মুড ওঠা পড়ার খবর আপনি রাখেন? একেবারে আমাদের মতন। ঠিক আছে, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনি টিভিতে একটি খেলা দেখবেন, আপনার স্ত্রী ঠিক সেই সময় একটা অন্য কোনো সিনেমা টিনেমা কিছু একটা দেখবে, আপনার মুড অফ হয়ে গেল কিনা? হ্যাঁ, আজকাল আবার মুরগিরাও টিভি সিরিয়াল দেখছে নাকি? আলবাত দেখছে, একদম দেখছে। আর দেখতে না পেয়ে মুড অফ হয়ে গেলেই ব্যাস পচা ডিম দেয়। মানে ওর মুরগি মানে কখন কি দেখতে চায় না চায়, মানে আমরা তো সবসময় ঠিক বুঝে উঠতে পারি না। তো কি হয়, এত রকম চ্যানেল, সেই কারণে। ঠিক আছে, কিন্তু আসলে আমি ভাবছি আমার ওই রজত জয়ন্তীর কি হবে? এতগুলো ডিম কোথায় পাই বলো তো? রজত জয়ন্তী আপনার কততম? আরে ধূর চাই, আমার রজত জয়ন্তী হতে যাবে কেন? আমার ওই দোকানে অমৃত ভোজনালয় রোববার একটু আয়োজন করেছি আর কি, যাকে ডিম ছাড়াই করে দেবো। সব সময় বাজে খবর দেওয়া, সব সময় বলে তো ওরকম লোকই নয়। আচ্ছা, আপনার কটা ডিম লাগবে? হ্যাঁ, তা ধরো কি 230টা মতো। পচা ডিম নিয়ে আয়। হ্যাঁ, আবার পচা কেন? না মানে পচাকে পচা বলবো না, তো কি ভালো বলবো? আচ্ছা বলছি আমি, পচা 230টা ভালো ডিম নিয়ে আয়। আচ্ছা বিশু, একটা বিষয় আমাকে একটু বলতে পারো? তোমার এই পোলট্রির মুরগিগুলো তো বিলেতি। হ্যাঁ হ্যাঁ, মানে জানতে চাইছি ওরা কি ওই বাংলা টিভি সিরিয়াল বোঝে? হ্যাঁ, বুঝি। কিরে? গুড ইভিনিং। গুড ইভিনিং। আরামদা, এক কাপ চা। ও তুই খাবি তো? হ্যাঁ, খাবো বলেই তো বসে আছি। আরামদা, 2 কাপ। কি ব্যাপার, তুমি এ সময় রান্না করে? না মানে সারাদিন খাটাখাটনির পর হারানের হাতে চা খেতে ভালো লাগে না। হারান, এক কাপ চা করো। ফ্রুট কেক তুমি খাবে তো? কিন্তু এই সময় ফ্রুট কেক? মির্জা নিউ মার্কেট থেকে নিয়ে এসেছেন।
খেয়ে দেখো, ভালো লাগবে। অনেকদিন বাদে মেজদাকে বেশ খুশি খুশি, বেশ হালকা মেজাজে দেখলাম। খুব খুশি। শিউরি থেকে এত তাড়াতাড়ি চলে এলেন কি করে সেটাই ভাবছি। আসলে ওই বড়দার ডিসিশনটা ফোনে শুনেছি তো, তাই চলে এলো তাদের। আমাদের কিন্তু আরো বড় করে সেলিব্রেট করা উচিত ছিল, তাই না? হ্যাঁ, মন্দ বলনি। বাড়িতে অনেকদিন বড় সড়ো পার্টি হয়নি, তাই না? সমী, একটা গল্প শুনবি? গল্প? একজন কবি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন যে রাস্তায় একটা গরু মরে পড়ে আছে, আর শেয়াল কুকুর কাকে তাকে ছিঁড়ে খাচ্ছে। তমনি কবি ছড়া বেঁধে ফেললেন, নেই তাই পাচ্ছ, থাকলে কোথায় পেতে, কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। ননসেন্স। গরুটা মরে গেছে বলে তো শেয়াল কুকুরে ছিঁড়ে খাচ্ছে, বেঁচে থাকলে কোথায় পেত? শোনো, তোমার এসব প্রলাপ শোনার মতো সময় কারো। তোমাদের ফুর্তি থেকে ছড়াটা আমার মনে পড়ে গেল। বর্দা লাখটিয়া কেস থেকে সরে গেছে, তাই তোমরা কেক খাচ্ছ, থাকলে কোথায় পেতে?